হ্যালো। তো এই কয়েকদিন দেশে নীতি নির্ধারণী অনেক ঘটনাই ঘটে গেল। বিশেষ করে অনেক কিছুই দেখছি। তা আমি যখন এটা রেকর্ড করছি তখন কেবলই সেই যে সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার সেটা গঠিত হয়েছে এবং তারা শপথ পাঠ করেছে। আমার এখন মনে হয় একজন শিক্ষার্থী হিসেবে কিছু কিছু দাবি দেওয়া, মানে আমার তেমন দাবি দেওয়া নেই, কিন্তু আমি জানি অনেকের হয়তো বা সেটা থাকতে পারে, কিন্তু সেগুলো আসলে যৌক্তিক কিনা তাদের নিজেদেরকে ভেবে দেখতে বলবো। যেমন এখনও যেহেতু ওটা শুরুই হয়নি, তেমন আমার মনে হয় প্রথমে যেগুলো মেইন যেগুলো কাজ, যেমন শহীদদের যাদের আছে তাদের জন্য কিছু করা যায় কিনা সেগুলো আগে ভেবে দেখা উচিত। কিন্তু তারপর দেখা যাচ্ছে আমার ক্লাসমেটদের অনেকে বলতেছে যে এখন এটা হয়েছে তো আমাদের নতুন কারিকুলাম চেঞ্জ করা উচিত। আসলে এখন এখন যাদের স্বজনরা মারা গেছে, যারা নিহত হয়েছে, তাদের ব্যাপারটা আমার মনে হয় বেশি গুরুত্ব দেওয়া উচিত, আমাদের কথা না ভাবে। আমরা এখন ভাবতেছি যে আমাদের স্বাধীনতা তো সবার, এখন স্বাধীনতা কখন স্বাধীনতা সেটা তো একটা ক্রিটিক্যাল প্রশ্ন। এখন আপনি এমন বলতে পারেন আচ্ছা আমার গলাটা কেমন যেন হচ্ছে, আপনি এখন বলতে পারেন যে আমার বাক স্বাধীনতা আছে, আমি যা ইচ্ছা তাই বলবো। কিন্তু এখন অন্য একজন যদি আপনার এই বাক স্বাধীনতা প্রকাশের বিরোধিতা করে, তখন সেও কিন্তু বলতে পারে যে তারও বাক স্বাধীনতা আছে, তার অধিকার আছে আপনার বিরোধিতা করার। তাই এখন যেহেতু বাংলাদেশের দ্বিতীয় বিজয় বলে ধরা হয়ে যাচ্ছে এটাকে, যে বাংলাদেশরা সবাই বাক স্বাধীনতার দিকে হয়েছে দেখতে, আয়নাঘর, তারপর হাওয়া ভবন, এমন অনেক ঘটনা যেসব সম্পর্কে আমি তেমন জানতাম না। আর আমার হয়তো বা বাংলাদেশের ঐতিহাসিক দিন যে যেই ঘটনাগুলো মানে মিডিয়াতে দেখা যায় না, যেমন বিডিআর বিদ্রোহ, তারপর ওই যে একটা হলিজেন বেডকারিতে হামলা, তারপর এরকম অনেকগুলো ঘটনা আছে না যেগুলো আমার জন্মের আগে হয়তো বা হয়ে আসছে, সেগুলো সম্পর্কে আমি তেমন জানতাম না যেহেতু এটা মেইন মিডিয়াতে তেমন তুলে ধরা হয় নাই। তো আমার মনে হয় একজন শিক্ষার্থী হিসেবে আমাদের সবারই একটু হলেও জানা উচিত, কারণ এগুলো তোমার পাঠ্য বই কখনোই পড়তে পারবো না। পাঠ্য বইয়ের কথা শুনে মনে আসলে আমার মনে হচ্ছে এই যে ঘটনাটা হলো, এটাতে হয়তো বা আমি সম্মুখে আন্দোলনে যেতে পারিনি, কিন্তু আমার যেসব ক্লাসমেটরা আছে তাদের প্রতি আমি অনেক গর্বিত। তারা ভবিষ্যতে যে যখন হয়তো যদি ভবিষ্যতে এই বই, তো অবশ্যই এগুলো অ্যাড করা উচিত বলে আমি মনে করি, যেহেতু এটা অনেক বড় একটা ঘটনা দেশের জন্য। অবশ্যই ভবিষ্যতে ইতিহাসের পাতায় এটা থাকবে। তো আজকের এই পর্বের নাম উইটনেসিং হিস্টোরি। I'm very proud of my classmates. Some of my classmates got shot by rubber bullets, and some of my batchmates, some of the students of even class 9, class 6, class 7, class 8, even kindergarten students got shot. What did they do even? Some of them weren't even involved in protests. And আর আমার কাছে আমার এটা একটা দুর্বলতা যে আমি হয়তো বা সম্মুখ যুদ্ধে অংশ নিতে পারিনি। আর আমি জানি আমি চাইলেই যদি যদি আমার সেই রকম বুকের পাড়া থাকতো, তাহলে আমি চাইলে হয়তো বা বাবা মার বিরোধিতা করে বা কারো কথা না ভেবে হয়তো বা রাস্তায় দিতে পারতাম। কিন্তু আমার মনে হয় আমি যথেষ্ট ভীতু একজন মানুষ, যে কারণে আমি হয়তো বা সম্মুখ আন্দোলনে অংশ এখন নিতে পারছি না। হ্যাঁ, এরকম আমি জানি যে অনেকেরই এমন অবস্থা যে যারা বাবা মার কথা ভেবে বা অন্য কোনো মানে নিজের আশেপাশের কথা ভেবে হয়তো বা তারা চুপ করে আছেন, কিন্তু আমি চাই তারাও যেন আহ, গোপনীয়তা রক্ষা করে যেভাবে পারে একটু সাহায্য করুক। আমি অনেক প্রাউড যে আমার ছোট জুনিয়র, মানে আমি নিজেই তো একজন জুনিয়র, আমি ক্লাস 9-এ এখন। তো আমার থেকেও যারা ছোটো ক্লাস 6, 7, 8-এর কয়েকজন আছে ভাইয়া বলে আমি তাদেরকে ডাকি, কারণ তারা আমার মনে হয় তাদের এই সম্মান পাওয়ার যোগ্য। তো তাদের মধ্যে একজন আমি আমি যেহেতু যাইতে পারিনি, আমার কাছ থেকে পোস্টার, তারপর যেগুলো আমি সাহায্য দেওয়ার চেষ্টা করছি সেগুলো আসে নিয়ে গেছে। তো তাদেরকে নিয়ে যদি আমি গর্বিত না হই, তাহলে কাদের নিয়ে হব? এরকম আরও অনেকেই আছে, মানে ওরা ফান্ডিং দিয়ে সংগ্রহ করছে।
তো এটার একটা কম্প্যারিজন আপনি দেখতে পারবেন যে মুক্তিযুদ্ধের সময় যেমন সবাই তো আর সম্মুখ যুদ্ধে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেনি, অনেকেই তো অন্যভাবে করেছে, কিন্তু আমার মনে হয় সর্বোচ্চ সম্মান আমি তাদেরকে দিব যারা শহীদ হয়েছেন এটার কারণে। কারণ মৃত্যু একটা কমপ্লিকেটেড বিষয় আমার কাছে। আর আমি জানি এটাতে আপনার আপনার যদি কাছে কেউ এই আন্দোলনে শহীদ হয়, আপনার এটা অনেক মানতে সময় লাগবে, অ্যাকসেপ্ট করতে সময় লাগবে অনেক। আচ্ছা থাক, বাদ দিয়ে আমি একটু অন্য বিষয় নিয়ে কথা বলি। তো যাই হোক, আমি আমি এটা নিয়ে প্রাউড। আরও যে এটা তো বললামই যে আমার জুনিয়র সিনিয়র আমার ব্যাচমেট অনেকেই সাহায্য করছে। আর তো বগুড়ায় পুলিশ প্লাজায় যে একটা মানে ওখানে পুলিশ প্লাজার যে আহ, ভবনটা ওটা একটা আসলে শপিং সেন্টারের মতো, কিন্তু ওখানে তো পুলিশের কোনো দায়িত্ব নেই, কারণ ওখানে যেই দোকানগুলো ভাড়া আছে সেগুলো সাধারণ মানুষ। আমি ভিডিওতে দেখলাম যে কয়েকজন আজাইরা মানুষ চুরি করতেছে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে গণভবনে যেগুলো ছিল সেগুলো আবার ফেরত দেওয়া হয়েছে, কিন্তু যে যেটাতে করা হইল এটা মানে মানে পুলিশ প্লাজা বা অনেক জায়গায় যে লুটপাট হয়েছে, আপনারা নিজেরা লুটপাট করবেন, আবার যখন বড় বড় পদে যায় যে বড় বড় ব্যক্তিরা লুটপাট করবে তখন আপনারা আবার বলবেন যে বাঙালি তো জাতি খারাপ, কিন্তু আপনাদের নিজেদের স্বভাবই খারাপ। আপনার পুলিশ প্লাজা থেকে দুই তিনটা শাড়ি টাড়ি চুরি না করে কোনো ক্ষতি হইতো না। আপনার বাড়িতে নিশ্চয়ই কেউ কাঁদতেছে না যে আমার জন্য কয়েকটা শাড়ি চুরি করে নিয়ে আসেন পুলিশ প্লাজায়। আমি খুশি যে কয়েকজন সেই ভিডিওটা ধারণ করে কয়েকজন চিহ্নিত করছে যে কারা কারা এই কাজটা করছে। আমি আশা করি তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে যত তাড়াতাড়ি সম্ভব। আর গণভবন এটা তো অনেকে ফেরত দিয়েছেন, কিন্তু অনেকে দেননি এখনো। তবে আমি স্বীকার করি যে আমি একটু হলে খুশি হয়েছিলাম যে ও না, গণভবন থেকে সবগুলো নিয়ে যাচ্ছে, হাসিনা তো পালাইছে। এখন শেখ হাসিনার মতো মানুষের এত এতগুলো যে আমার মনে হয় তিনি কখনোই দেখেন নাই যে তার প্রতি সবাই আসলে কতটা ঘৃণা পোষণ করতেছে। আমার একটা ফ্রেন্ড আমাকে বলতেছিল যে রিক্সায় যাচ্ছিল, সেই রিক্সাওয়ালা তাকে গালাইতেছে। তো তিনি হয়তো বা জানেন না, কারণ তিনি জানলে আরও আগে পদত্যাগ করতেন। তবে আমি খুশি যে একটু হলেও কম সময়ে পদত্যাগ করছে, কারণ যেদিন 5ই আগস্ট আমি সেদিন তার আগের দিন রাতে অনেক দেরি করে ঘুমাইয়ে গেছি। পরে সকালবেলা 12টার দিকে যখন উঠছি তখন কেবল শুরুই হয়নি, তো আমি নিউজ চ্যানেল খুলে দিয়ে কাজ করতেছি আমার। তো কাজ করার পাশাপাশি হুট করে দেখলাম সবাই গণভবনের দিকে যাচ্ছে। কি ব্যাপার, আমি তখনও জানি না যে উনি চলে গেছে। আমি আরও আশঙ্কা করতেছিলাম যে আরও একবার হয়তো বা আরও কয়েকজন মারা যাবে অথবা আহত হবে, এরকম আরও কিছু দেখতে হবে আমাকে। কিন্তু তারপরেও দেখলাম যে না, ওটা হচ্ছে না, প্রধানমন্ত্রী নাকি পালাইছে। তো ওই মোমেন্টটুকু আমার 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 এত ভালো লাগছে। আমি জানি হয়তো বা উনি উনি পালাইলেও যারা যারা আসলে আহত বা নিহত হয়েছেন তাদের কষ্টটা তেমন হয়তো বা কমেনি, কারণ একজন মানুষ মারা গেলে তাকে তো ফিরে আনা যায় না। আর ওই পালাইলেও তো ওরা ফিরে আসবে না। কিন্তু তারপরেও একটু হলেও আমার কেন জানি খুশি লাগতেছিল যে না, উনি পালাইছেন নিজেকে রক্ষা করতে, কিন্তু তারপরও উনি তো পালাইছেন, ওনার এসব নিয়ে চিন্তা ভাবনা নেই। আমি দেখতেছি যে আমার অনেক ফ্রেন্ডের যাদেরকে নিয়ে আমি ভাবছিলাম যে এরা তো রাজনীতি নিয়ে অতটা কেয়ার করে না, আমিও রাজনীতি নিয়ে অতটা ভাবি না, তারাও দেখতেছে। আর এখন যেহেতু দুইজন উপদেষ্টা মানে বিশ্বের ঘরের মানে এত তরুণ যে সকল উপদেষ্টারা আছেন, দুই তিনজন যে যারা, আমি আশা করতেছি যে এটা দেখে অনেকে ইন্সপায়ার্ড হবে। তার মানে এই না যে সবাইকে ছাত্র রাজনীতি করতে হবে, যারা সবাইকে গোলামি করতে হবে। কিছু মানুষ তবুও থাকবে আমি জানি, যারা অন্যদের পিছনে পিছনে থাকতে পছন্দ করবে, সেটা হোক শেখ হাসিনা সরকার বা হোক এই তত্ত্বাবধায়ক সরকার যেটা এখন গঠন হলো। কিছু মানুষ অবশ্যই থাকবে যারা পা চাটতে পছন্দ করে। তাই আমি চাইবো যে যদি এখনও যে সরকারটা গঠন আছে তার তার বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা যেন থাকে। কারণ
বাক স্বাধীনতা মানে তো আপনার নামে অন্য মানুষরা কথা বলতে পারবেন। এখন তার বিরুদ্ধে আপনি যদি কথা বলতে চান, অবশ্যই বাক স্বাধীনতাটা আপনারও থাকতে হবে। এখন স্বাধীনতা আর কখন অন্যদের অধিকারের ক্ষুণ্ণ করা হয়, সেটা আপনি যখন ঘটনাটা ঘটবে তখনই বুঝতে পারবেন। আপনি হয়তো বা লাউড মিউজিক শুনতেছেন, আমাদের আসলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে আমি ওই উদাহরণটা দেখলাম যে আপনি হয়তো বা লাউড মিউজিক শুনতেছেন, এটা আপনার স্বাধীনতা বলে, কিন্তু আশেপাশে বাসায় অন্য একজন হয়তো বা ইচ্ছা করলে বিরোধিতা করতে পারে। কিন্তু এটা এখন আপনার দায়িত্ব যে আপনি লাউড মিউজিক শুনে অন্যদের স্বাধীনতা ক্ষুণ্ণ করবেন, নাকি আপনার নিজেরটা প্রধান মেনে সারাক্ষণ লাউড মিউজিক শুনতে থাকবেন। তাই এমন কিছু করার দরকার নেই যেটা আপনার অন্যদের আশেপাশের মানুষদের কোনো না কোনো ক্ষতি করে। হ্যাঁ, আপনার কথায় হয়তো বা অন্যদের মতামত মিলবে না। আমরা প্রায় অনেকেই ভিন্ন ভিন্ন মতবাদ পোষণ করি। এতজন যে মানুষ পৃথিবীতে, তো সবার একটা ভিন্ন ভিন্ন ধারণা তো থাকবেই। তো তাদেরকেও বলার সুযোগ দেন। আপনি আপনি যদি না পছন্দ করেন তাহলে তাদেরকে গুম করে দিয়েন না, তাহলে আপনার আর শেখ হাসিনার মধ্যে কারো পার্থক্য থাকবে না। আর আমি খালি শেখ হাসিনাকে বলতেছি না, অন্য অনেক অনেক সময় এরকম গুম হওয়ার ঘটনা হয়তো বা দেশে দেখে আসছে। আমার জন্ম একটু পরে দেখে হয়তো বা আমি এটা সম্পর্কে তেমন জানি না, কিন্তু আমার মনে হয় এই অধিকারটা থাকা উচিত। আপনাকে নিয়ে যদি আপনি যদি চান যে আপনি যাকে ইচ্ছে তাকে নিয়ে যুক্তিবাদীভাবে কিছু অ্যালিগেশন দিতে পারবেন, তাহলে অবশ্যই অন্য অপরপক্ষকেও আপনার মানে অধিকার দিতে হবে যে তারাও যেন আপনার বিরুদ্ধে কথা বলার অধিকারটা রাখে। এখন সেটা লজিক্যালও হতে পারে, ইলজিক্যাল হলেও পারে। তো লজিক্যাল যদি হয় তাহলে সেটা দেখেন কীভাবে সমাধান করতে হয়। আর ইলজিক্যাল হলে তো সেটা কান দেওয়ার মতো নয়, সেটা শোনা হেড। মানে আমি আমি ইতিহাস কেমনে গড়ে সেটা একটু দেখলাম। এখন এখন আমার আমার জীবনে বলতে গেলে এটা হচ্ছে ইতিহাসের একটা অন্যতম ঘটনা। আমার অবশ্যই এই ঘটনাটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে। তো আমি এখন দেখতে যাচ্ছি যে ভবিষ্যতে যে লেখালেখি হবে সেখানে এটা কিভাবে তুলে ধরা হয়, সেটাকে আদৌ সত্য হবে না। কারণ ইতিহাস তো সমধারায় চলে না, একজনের কাছে এক এক রকম। আমি ঘরে বসেছিলাম, আমি যেভাবে পারছি সাহায্য করছি, কিন্তু আমার সাথে অন্য একজন যে আন্দোলনে গেছে, যুদ্ধে গেছে, গুলি খাইছে, তাদের তাদের ধারণা মিলবে না। তাই আমি অনেক দেখতে আগ্রহী যে ভবিষ্যতে এটাকে কীভাবে তুলে ধরা হয় পাঠ্য বইয়ে। কারণ আমি দেখছি যে অনেকেই হয়তো বা বলেন যে বিশ্ব পরিচয়ে বঙ্গবন্ধু নিয়ে অনেক বা বাংলাদেশ নিয়ে অনেক ভুল ভাল ধারণা দেওয়া থাকে। তো আমার মনে হয় যে এক সময় হয়তো বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পাঠ্য বইয়ে এখনকার যে ঘটনাটা 2024 ঘটনাগুলো নিয়ে কেমন তথ্য দেওয়া থাকে, তথ্যকে কি বিকৃত করা হবে কিনা। আর আমার মনে হয় আসলে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে না এত মাতামাতি করার দরকার নেই। সেটা একজন মানুষ অনেক ভালো হইতে পারে, কিন্তু সে যদি সত্যি ভালো হয় সে কখনো চাইবে না যে তাকে নিয়ে আপনার সবসময় মাতামাতি করেন, পাচাতেন। এরকম কেউ চাইবে না যে যদি সে সত্যি ভালো মানুষ হয়। তাই আমি অনুরোধ করতেছি যারা তারা যদি শোনেন, আমি জানি অনেক কম মানুষই শুনবেন, কিন্তু যদি আপনারা শুনতে চান তাহলে ওই যে সেখানে মোহাম্মদ ইউনুস হোক বা যে কেউই হোক, সবাই যেন আমরা তাদের পা না চাটি। তাদের বিরুদ্ধে যদি কোনো অ্যালিগেশন আসে সেটা যেন আমাদের লজিক্যালি ভাবে চিন্তে তারপর দেখি যে তিনি আদৌ কি আচ্ছা কিনা। আর জেনজি তো একটা woke generation. I'm proud to be a part of this generation, even though I didn't contribute that much like my classmates, like my seniors, like my juniors have contributed, but still I am very proud of them. কিছু কিছু ইনফ্লুয়েন্সার অনেক কিছুই করেছেন, আর এটা অবশ্যই তাদের এক ধরনের দায়িত্ব। কারণ তাদের দায়িত্বই হচ্ছে মানুষকে ইনফ্লুয়েন্স করা। এখন তারা মানুষকে ভালোভাবে ইনফ্লুয়েন্স করবে নাকি খারাপভাবে ইনফ্লুয়েন্স করবে তাদের ব্যাপার। কিন্তু যারা একদম চুপচাপ ছিল এবং ভিকটিম কার্ড প্লে করতেছে তাদেরকে আমি হ্যাঁ
কিছুই বলার নাই, কারণ তারা শুনবেও না, তারা তাদের মনে ধারণা হয়েছে যে একমাত্র তারাই সাফার করছে, যারা মনে গেছে তারা তো কিছুই সাফার করেনি, যারা আহত হয়েছে তাদের তো কিছুই সাফার হয়নি, যাদের পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয়েছে তাদের তো কিছুই সাফারিং হয় নাই, খালি তারাই সাফার করতেছে। যাই হোক, কিছু মানুষ থাকবেই যাদের সাথে আপনার মতের একদম মিল হবে না, কিন্তু তারাও পৃথিবীতে থাকবে, আপনিও পৃথিবীতে থাকবেন। এখন কেমনে আপনি সেটার সাথে কোপ করবেন আপনার ব্যাপার। আজকে আহ, আমি আসলে কনফিউজ যে আমি কি ফিল করতেছি 5ই আগস্টের পর থেকে। আমি খুশিও, চিন্তিত, রাগান্বিত। আর আমার মনে হয় যেহেতু আমি জেনজির পার্ট, যারা যারা আমি আজকে দেখলাম, আজকে যাদের দেখতেছিলাম বা যাদেরকে দেখছি যে যারা অনেক কিছু করছে, তারা আমার বিশ্বাস যে তারা ভবিষ্যতে একটা ভালো একটা পর্যায়ে যাবে। আর যদি বাংলাদেশে এরকম তরুণদেরকে নিয়ে সরকার গঠন হয়, আমার মনে হয় যে আমার আশেপাশের অনেকে হয়তো বা সে পর্যায়ে যাইতে পারবে। কিন্তু অবশ্যই আমি চাই না যে যারা যারা এখন কন্ট্রিবিউট করছে তার মানে এই না যে তাদের আমি পা চাটবো বা তাদেরকে নিয়ে সবসময় গর্ব করব। আমি চাই যে এখন যারা উপদেষ্টা হিসেবে আছেন বা যেই হিসেবে আছেন, তাদের তাদের বিরুদ্ধে যেন কথা বলার সুযোগ থাকে, যদি কোনো সংযুক্ত প্রমাণ থাকে বা যে প্রমাণটা আসলে লজিক্যাল, এরকম প্রমাণ থাকলে যেন কেউ আমরা ভয় না পাই সেটার বিরুদ্ধে কথা বলতে। কারণ ওই যে বললাম, যারা ভালো মানুষ তারা যদি আসলে ভালো হন, তাহলে তারা অবশ্যই আপনার দু একটা বিরোধিতাপূর্ণ মন্তব্যে মন খারাপ করবে না, কারণ তারা জানে যে সেগুলা ভুয়া ভুয়া। এটা অনেক ভালো লাগছে যে ভুয়া ভুয়া, এইটা স্ল্যাংটা অনেক বেশি পপুলার হয়েছে। আমরা এটা অনেক বেশি হয়তো বা ইউজ করছি, কিন্তু আমার কেন একটা গোপন ইচ্ছা আছে যে আমি যখন স্কুলে যাব, আমি এটা কিন্তু আগে জানতাম না, কিন্তু আমার স্কুলের অনেক শিক্ষক কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত। এবং তারা, আমি প্রথম দিন যেদিন স্কুলে গেছিলাম 16ই জুলাই, তো সেদিন আমাদেরকে বলা হয়েছিল যে স্কুলের সামনে যাই তোমরা অপেক্ষা করিও। ভাইয়ারা বলছেন এটা যেহেতু স্কুল থেকে আমাদের বলবে না জীবনে, কারণ স্কুলে আমাদের ব্যায়াম ফাউন্ডেশন দ্বারা যে পরিচালিত হয় সেটার পিছে একটা আমলাদের একটা হাত আছে। তো নিশ্চয়ই সরকারি আমলাদের হাতের দায়িত্ব থাকলে আমাদের শিক্ষকরা অতটাও বিরুদ্ধে যাইতে পারবে না, কিন্তু তারা মৌনসম্মতি যে দেওয়া দেওয়া যাইতে পারে সেটাও করেনি। তারা কি করছেন জানেন? তারা হয় স্কুলের গেটের সামনে বুলেট প্রুফ ভেস্ট পরা পুলিশ টুলিশ ডেকে আসছে। তো তারপরে আমরা ওই দিক দিয়ে লুকায়, স্কুলের পাশে গলি ছিল, আমার সাথে আমার মা গেছিলেন, তো আমি পরে ওই দিক দিয়ে চলে আসছি। আমি খালি পোস্টার বানিয়েছিলাম, পোস্টারটা দিয়ে চলে আসছি। সেদিন আমার একটু খারাপ লাগছিল, কারণ যখন ভাইয়ারা, মানে যে বড় বড় ভাইয়ারা বা আমার ক্লাসমেটের মধ্যে যারা ছেলেরা সবাই মিলে আন্দোলনে যাচ্ছিলো, তো তখনও কোনো মেয়ে আসেনি, তাই আমি একা একা যাইতে পারিনি। আর আমার আম্মু এটা চাচ্ছিলেন না যে আমি যাই। তো তারপর আমি বাসায় ফিরে আসছি। তো এটা একটু স্যাড যে আমার একটু হলেও খারাপ লাগতেছিল যে আমি যাইতে পারলাম না। কিন্তু আমার এই খারাপ লাগাটা বেশি মেইন না। আমার মনে হয় যারা আসলে সাফার করছে তাদেরকে আপনারা অ্যাটেনশন দিলে সেটা বেস্ট। কারণ হ্যাঁ, এখন এই যে সময়টা, সেখানে বুঝছেন সবাই মেন্টালি সাফার করবেন। আপনি দেখেন, মানে অনেকেরই তো অনেক কাছের মানুষরা মারা গেছে, বা যাদের মারা যায়নি তাদের অনেকেও কিন্তু সাফার করতেছে মেন্টালি, যে এসব কী হচ্ছে, বা তারা অনেক কিছুই বলতে পারতেছে না। কিন্তু মানে অনেকেই অনেকভাবে সাফার করবে, কিন্তু আমাদের মেইন অ্যাটেনশন যেন সবার প্রতিই থাকে। খালি আমরা কয়েকজন নির্দিষ্ট ব্যক্তির উপর সীমাবদ্ধ না থাকে, আশেপাশের মানুষদের সম্পর্কেও জানি, বুঝি। কারণ আমি আমি এখনো পর্যন্ত আমার 4-5 জন বন্ধু বান্ধবদেরকে বুঝাইলাম যে ইসরোকে আন্দোলনে যাইতে পারিস নাই, কোনো অসুবিধা নাই, তোরা তোরা এমনি বাসায় থাক, বাসায় থেকে অনলাইনে সাপোর্ট দে, বাসায় থেকে কি কি করা যায়, আঙ্কেল আন্টির উপর রাগ করিস না, বা তোরা বাসায় থেকে, আমি কয়েকজনকে বলে পরে ওই জুনিয়ররা এসে সব জিনিস সংগ্রহ করে নিয়ে যাবে। তো এগুলো বুঝাইতে বুঝাইতে আমার একটু মানে ধৈর্য শক্তি কমে গেছে, যে এটা বুঝতেছো না কেন। কারণ আমার একই স্টেট, আমিও যাইতে পারতেছি না বাইরে,
আর আমারও তেমন সুযোগ থাকলে হয়তো বা আমার সেই পরিমাণ বুকের পাটা না হলে আমি বাইরে যাব বা এমন কিছু করব। তো তারা হয়তো ভাবতেছে যে আমি, আচ্ছা যাই হোক, এটাতে তাদের দোষ দিয়ে লাভ নেই। আমি অনেক বেশি রান করতেছি আমি জানি, কিন্তু আমার ভালো লাগছে। I'm lucky that I am a part of history. I'm willing to say how it affects my future. আমার মনে হচ্ছে এখন যদি আমি যেসব কথা আমি আসলে বলি, সেগুলো অনুযায়ী যদি আমি আসলে কাজ করে যাই, একটু হলে সুযোগ আছে। আর এমন যে আগে যেমন আমাদের মধ্যে অনেকে ভাবনা চিন্তা করতো যে এই টাকা হলে বিদেশে চলে যাব, বা বড় হয়ে এসএসসি দিয়ে বিদেশে টিদেশে যায়, ওখানে যেয়ে কিছু একটা করে থাকতে পারবো, তাও ওখানে তাও সমস্যা নেই। তো এখন যেহেতু একটু হলেও চেঞ্জ হয়েছে, আমার মনে হয় অনেকেই এই ওইটা না করে দেশে থাকেই অনেক কিছু করার চেষ্টা করবে। আর যেহেতু অনেক ফিল্ড তৈরি হচ্ছে, এখন সবাই একটা একটু হলেও আগ্রহ পাচ্ছে যে না, আমাদের সুযোগ আছে তরুণদের, তারা কেউ বাইরে যেতে যাচ্ছে না। আর যেহেতু এখন ফ্রিল্যান্সিংয়ের যুগ, এখন যেহেতু ইন্টারনেট অনেক সহজলভ্য, আমি একটু আগে নিউজ দেখলাম যে শুক্রবার শনিবার সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা নাকি অত জানি সবাই পর্যন্ত ইন্টারনেট ফ্রি করে দেওয়া হয়েছে। তো তারপরে আরও কিছু সুযোগ দেখতেছি যে যেগুলো যদি আসলে হয়, এরকম যদি আরও পদক্ষেপ আসতেই থাকে, আমার মনে হয় না কেউ আদৌ দেশ থেকে ছেড়ে যেতে পারবে বা মিঠা পাচার হবে। আমি আসলে অতটা ভাবতাম না যে স্বৈরাচার আমাদের দেশে আছে কিনা বা আসলে কি হচ্ছে, কিন্তু যখন আপনি দেখবেন যে আপনার ক্লাসমেটরা বা আপনার সহপাঠীদের মধ্যে কেউ হয়তো মারা গেছে, আপনার বড় সিনিয়র যারা, তাদের মধ্যে থেকেও কেউ মারা গেছে, জুনিয়র যারা, তাদের থেকেও বের হয়েছে, এমনকি এলিমেন্টারি স্কুলে পড়া, কিন্ডার গার্ডেনে পড়া বাচ্চা কাচ্চা মারা যাচ্ছে, তখন আপনার যদি মানবতাবোধ থেকে থাকে তাহলে অবশ্যই আপনি প্রতিবাদে আসবেন। সেটা যেভাবেই হোক, আপনি আপনার একটু হলেও মনের ভিতরে স্ফুলিঙ্গটা থাকবে। আমার মনে হয় এরকম বিবেকবান মানুষের সংখ্যা বেশি বলেই আজকে এরকম দিনটা দেখতে পারতেছি। আই এম প্রাউড অফ ইট। টেক কেয়ার অফ ইয়োর মেন্টাল হেলথ। আমি জানি হয়তো বা অনেকে, বিশেষ করে যারা আন্দোলনে গেছে, তাদের মধ্যে অনেকে হয়তো বা বাবা মার সাথে একটা মানে মনোমালিন্য তৈরি হইতে পারে যে কি হবে না হবে, বা বাবা মারা খোটা দিতে পারে। এটাতে এতটা মাইন্ড করেন না, কারণ এর থেকেও খারাপ খারাপ কথা হয়তো বা আপনাদেরকে শুনতে হয়েছে, কিন্তু তারপর আপনারা যেহেতু দমে নিয়ে, আই নো ইউর স্ট্রং, আই নো ইউ ক্যান গেট থ্রু দিস। আর যারা যাইতেও পারেন নাই দেখে ভাবতেছেন যে আক্ষেপ করতেছেন যে আপনি ইনঅ্যাডিকুয়েট, আপনি কিছু পারেন না, তাদেরকে আমি বলে দিতে চাই, আপনি যে যাওয়ার যে ইচ্ছাটা পোষণ করতেছেন, এই ইচ্ছাটা যদি আপনি ধরে রাখেন, আপনার সামনে আসলে অনেক সুযোগ আছে। কারণ সবাই দেখে গেছে, সবাই জানে গেছে যে এখন যদি কোনো আমাদের এখন যে সরকার, সেটাও যদি কোনো একটা ভুল করে বা একটা কিছু শুরু করে, তাহলে তাহলে কিন্তু ছাত্র জনতা নামতে পারে। তো এখন একটা বিষয়। আর অবভিয়াসলি টেক কেয়ার অফ ইউর নেইবার্স, বিশেষ করে যদি সংখ্যালঘু বা মানে আমার মনে হয় ওনাদেরকে সংখ্যালঘু হিসেবে না দেখে আপনি অন্য একজন মানুষ হিসেবে দেখেন। আপনি নিশ্চয়ই অন্য একজন মানুষকে রাস্তায় দেখলে হুদাই মারতে চাইবেন না। এখন মানুষের মতবাদ ভিন্ন হতে পারে, মানুষের ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু তাই বলে যদি আপনি অন্যজনকে মানে বসেন, তাহলে আপনার আপনার ধর্মবোধটা কই, আপনার মানবতা বোধ তাহলে নাই। আপনার ধর্ম যদি আপনাকে শেখায় নাই যে অন্যদের ধর্ম বা মত বিভাগ ভিন্ন হলে তাদেরকে মানতে হবে, তাদেরকে মারতে হবে, এমন তো কোনো ধর্মে বলা নাই। তাহলে আপনি যখন করতেছেন তখন তো আপনি ধর্মের বিরুদ্ধে হয়ে যাচ্ছেন। এইরকমভাবে যদি একটু চিন্তা করেন তাহলে বুঝবেন যে কেন মানুষজন আসলে বলতেছে কিছু। আর এখন যেহেতু গুজব অনেক বেশি হচ্ছে, চেষ্টা করেন যে হুদাই যে এটা টিকটকে বা ফেসবুকে দেখতেছেন ওগুলা না শেয়ার করার। সেটা কিন্তু আমার ক্ষেত্রেও সত্যি, আমি যেটাই বলি সেগুলোই সত্যি নাও হতে পারে সবসময়। কারণ আর এটাতে আপনার নিজে ভাবে দেখেন, কোনো একটা নিউজ যখন দেখবেন তখন দুই পক্ষের কথাই বিবেচনা করবেন। আপনি দেখবেন যে দুই পক্ষে কি কি বলতেছে। তারপর আরো অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলতে পারতাম, যাই হোক। কিন্তু অবশ্যই ফেসবুক ফেসবুক অনেক বেশি ভালো একটা কাজ করছে। আমরাই মিডিয়া এরকম একটা অ্যাটিটিউডের সৃষ্টিতে অনেক কাজ করছে, কিন্তু তার মানে এই না যে ফেসবুকে সবসময় আপনি সঠিক নিউজটা পাবেন। তাই বি কেয়ারফুল। কারণ
ওই একই পেজ থেকে আপনাকে গুজব খাওয়াইতে পারে। এখন আপনি একজন মানুষ হিসেবে অবশ্যই একজন যুক্তিবাদী মানুষ হলে ওগুলো সহজে মেনে নেবেন না। তাই টেক কেয়ার অফ ইয়ার মেন্টাল হেলথ, টেক কেয়ার অফ ইয়ার ফিজিক্যাল হেলথ, জাস্ট be happy a little bit, try to be a little bit happy. এখন হয়তো বা একটু সময় খারাপ যাইতে পারে অনেকের, আমি বুঝতে পারতেছি, কিন্তু তারপরেও happiness is a choice. Try to be happy by doing small things. And thank you very much. Bye.